একটা ছোট্ট অল্টো 800 নিয়ে কি সত্যি পাহাড় জয় করা যায়? সিকিম সিরিজে আমরা পৌঁছে গেছিলাম পেলিংয়ে, আর সেই পেলিংয়ের রাস্তা অবিশ্বাস্য রকমের ঢাল। রা বাংলা থেকে পেলিংয়ের রাস্তা মানেই একদম সিনেমাটিক এক্সপিরিয়েন্স। একদিকে সুউচ্চ পাহাড় আর অন্যদিকে খাদ, আর মাঝে আমরা আর আমাদের নীলু। এই রাস্তায় ড্রাইভ করতে গেলে পেশেন্স আর কনফিডেন্স দুটোই লাগবে। আর তারপর সেই মুহূর্ত যখন আপনি পৌঁছে যাবেন পেলিংয়ের একদম টপে। পেলিংয়ের স্কাই ওয়াকে ওঠার পর সেখান থেকে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে মনে হয় যে হ্যাঁ, সব কষ্ট সার্থক। এই যে কলকাতা থেকে এতটা ড্রাইভ করে আসা, সেটা সত্যিই সফল হয়েছে। পেলিংয়ে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা একদম বাজেট ফ্রেন্ডলি, রুমটা ক্লিন, স্পেশিয়াস, আর সেই সঙ্গে এখানকার স্টাফসরাও খুবই ফ্রেন্ডলি। তবে পেলিংয়ে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। হোটেলের ওয়াইফাইয়ের ওপরেই অনেক ক্ষেত্রে ভরসা করতে হয়। খুব ভারী ফাইল নিয়ে কাজ করা পেলিং থেকে কিন্তু অসম্ভব। তার জন্য আপনাকে হোটেলের ওয়াইফাইয়ের উপরেই নির্ভর করতে হবে। বাড়িতেও যা করি সেখানেও তাই, সব কিছু এনে আমি বিছানার উপর রাখ। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। আপনারা যে বলেন যে আমরা পারফেক্ট কাপল, তার বিহাইন্ড দ্য সিন এটা হয়। আচ্ছা, তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। এটা হচ্ছে সুমিটেল পেলিং। মোট কথা এখন একটুখানি যেটা পেয়েছে সেটা হচ্ছে চা পিপাসা পেয়েছে। আর এখানে চায়ের কিটও রয়েছে, যেরকম হোটেল রুমে থাকে। আমি সুমিতকে বললাম, শুভেন্দু একটু সুন্দর করে চা বানাও, কারণ বাড়িতেও আর হোটেলে গেলেও চা কফি ওই বানায়। কিন্তু হঠাৎ ডোরবেল টিং টং এসে দিয়ে গেল ওয়েলকাম টি। মানে এই সমস্ত ট্রিটমেন্ট যে সমস্ত হোটেল দেয় তাদেরকে আমি বুক ভরে আশীর্বাদ করছি, আরো উন্নতি হোক। কারণ এই মুহূর্তে না মাথাটা জাস্ট কারণ ফেটে যাচ্ছে, অনেক একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। মানে সলিডও খেতে ইচ্ছে করছে না, কিন্তু একটুখানি এনার্জি দরকার, তার জন্য এসো এসো জুড়িয়ে যাবে। বাহ, থ্যাংক গড শুভেন্দু, দুধ চা না, মানে লিকার চা দিয়েছে। এটা বলতে চা বলতে বোধহয় লাল চাই বোঝে। খুব ভালো রে, অনেকক্ষণ কিছু খাইনি তো, দুধ চাটা দিলে হয়তো খেয়ে নিতাম, কিন্তু খেলে একটু চা। বাটার কুকিজ আছে, ওটা খাও। আর একটু খেয়ে বলি কেমন এটা পড়েছে। ওইটা নাও। না 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 কি মশা? না, এটা কি জুড়িয়ে যাবে, তোরটাও খুলে ফেললাম। আদা চা দারুন। খুশি তো? খাবো, খুশি মানে আমি তখন এখানে বসে খাবো। এই এখন আমি দাঁড়িয়ে রয়েছি পেলিং এর হোটেল সুমিটেলে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন গ্যাংটকের সুমিটেলে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, হোটেল কেমন ছিল তার বৃত্তান্ত। এবার দাঁড়িয়ে রয়েছি পেলিং এ, সোজা নিয়ে যাই আমাদের রুমে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম, নাম্বার হচ্ছে 2004। লবিতে সারাক্ষণ এরকম একটা বৌদ্ধিস্ট একটা ইনস্ট্রুমেন্টাল চলে, ভীষণ ভালো লাগে। আচ্ছা, রুমে ঢুকতেই এখানে একটা বড় এরকম ক্যাবিনেট রয়েছে, যেখানে প্রচুর জায়গা রয়েছে লাগেজ রাখার, জুতো রাখার। তার অ্যাডজয়নিং এরকম একটা স্পেস রয়েছে যেখানে আমরা ব্যাকপ্যাকগুলোকে এখানে রেখেছি। আর রুমে ঢুকতেই বাঁ হাতে রয়েছে বাথরুমটা আগে দেখিয়ে নিই। খুবই স্পেশিয়াস, এবং আমি বলবো গ্যাংটকের থেকে এটার স্পেসটা অনেকটাই বেশি। এখানে রয়েছে একটা বেসিন, বেশ বড় সড়ো। এখানে ঠান্ডা গরম জলের মিক্সচার রয়েছে, আয়না রয়েছে, এখানে আলো, হ্যাঁ খুব সুন্দর, এখানে আলো রয়েছে। এদিকটা দেখো হেয়ার ড্রায়ার রয়েছে, আর এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা খুব বড় গিজার রয়েছে। জানুয়ারি ফার্স্ট উইকে পেলিং এ কিন্তু সাংঘাতিক ঠান্ডা, তো গিজারটা খুব দরকার। আর এই কিউবিকল করে স্নানের জায়গাটা আলাদা করা রয়েছে, এটাও বেশ অনেকটাই স্পেশিয়াস। শাওয়ার রয়েছে,
ঠান্ডা গরম জলের মিক্সার এখানে রয়েছে, আর এই শ্যাম্পু হ্যান্ড ওয়াশ এখানেও দেওয়া রয়েছে, তোয়ালেও এখানে দেওয়া রয়েছে যেরকম দরকার। কিন্তু আসার পর আমি একটা জিনিস বুঝলাম না, এই টয়লেট সিটের উপরে এই তোয়ালেটা কেন দেওয়া রয়েছে। এনিওয়েজ ঠিক আছে, এবার রুমটা দেখাই। এই হচ্ছে রুম। রুমে এই যে অংশটা, এখানটা খুব সুন্দর ডাইনিং টেবিলও রাখা যেত, এত বড় জায়গাটা, পুরো উডেন ফ্লোরিং। এখানে একটা খুব সুন্দর কাউচ, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এখানেই বসে রয়েছি আর শুভেন্দুকে এটা দিয়েছি। আচ্ছা, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, তার সঙ্গে এই চেয়ার। আমরা আসার পর আমাদেরকে ওয়েলকাম টি দেওয়া হয়েছিল, যে চাটা আমরা এখানে খেয়েছি। আর এখানে বড় একটা টিভি ক্যাবিনেট, টিভি রয়েছে সাজিয়ে রাখা। এখানে আরোর জল এনারা দিয়ে গেছে, সব জায়গাতেই দেখছি এরকম আরোর জলের বন্দোবস্ত রয়েছে, ফলত আমরা এটাই খাচ্ছি এখানে। আর এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল, চায়ের সরঞ্জাম, দুটো কাপও রয়েছে, যাবতীয় যা দরকার। এর নিচেও প্রচুর জায়গা রয়েছে, জায়গার অভাব কিছু নেই। আচ্ছা, এবার দেখাই বিছানাটা। এখানে রয়েছে একটা বেশ বড় সাইজের, যাকে বলে কিং সাইজ বেড, কিন্তু বেডের হচ্ছে ওই একই ব্যাপার, শুভেন্দু বসলেই ঢুকে যাচ্ছে। আচ্ছা, এখানে বেড সাইড টেবিলও দুদিকে দুটো রয়েছে, আবার দুদিকে দুটো এরকম নাইট ল্যাম্পও রয়েছে, চার্জিং পোর্ট দু সাইডেই রয়েছে, যেটা সব থেকে বেস্ট পার্ট। আর বাকি রয়েছে এরকম একটা কার্টেন। কার্টেনের বাইরের ভিউটা আপনাদেরকে বরং আমি কাল সকালেই দেব, কারণ এখন কি কিছু সেই অর্থে দেখা যাবে, একবার তাও দেখাতে পারি। তাই তো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এরকম ব্যাকের ভিউটা। আর এই দিকে হচ্ছে আপনার বাজার এলাকাটা, খুবই ছোট একটা পুটকি মতো বাজার। এনিওয়েজ, এটা এখন বন্ধ করি, বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আর ওই পাশের যে রুমগুলো, ওগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এখন ওয়েদারও খুব খারাপ, তো কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছেই না। তো যাই হোক, শীতটাই ভরপুর এনজয় করা হচ্ছে। তো হোটেলের ডিটেলস তো দিলাম, এবার খরচার কথা বলবে শুভেন্দু। তো এই যে এই হোটেলটা পেলিং এর সুমিটেল, এই রুমটার ভাড়া আমাদের পড়েছে 1595 টাকা, ইনক্লুডিং অল ট্যাক্সেস। এবং এই হোটেলটার এই যে রুমটা, এর যে দামটা, এটা অন্যান্য সময়ে 4000 টাকা পর্যন্ত যায়। সেটা এগ্রিগেটরে, যেহেতু এটা অনলাইনে আমি বুক করেছিলাম, তাই এগ্রিগেটর তার উল্লেখ আছে। আচ্ছা, যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখানো হয়নি সেটা হচ্ছে এই রুম হিটার, যেটা এখানে জ্বলছে। তবে এই রুম হিটারের ভাড়া কিন্তু আলাদা করে দিতে হয়েছে, 300 টাকা পার নাইট। হ্যাঁ, তো এটা অন রিকোয়েস্ট, এটা ইনক্লুডিং থাকে না আর কি। নেক্সট ডে আমরা আছি এই সুমিটেল পেলিংয়ে, তার ঠিক লাগোয়া এরকম ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প আছে। আর আকাশ ভালো থাকলে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুব সুন্দর দেখা যায়। আর আপনারা, হ্যাঁ, অল্প একটা অংশ দেখা যাচ্ছে, আর তার নিচেও একটু সাদা সাদা দেখা যাচ্ছে, বুঝতে পারছো সুন্দর? ওই যে ওপরটা একটু বেশি সাদা, তার নিচটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটা, একটুখানি কাছে যাই, দূর থেকে দেখে কি আর আশ মেটে। আপনারা পেলিং আসলে এখানটা কিন্তু আসতেই পারেন। এটা কিন্তু হচ্ছে আপার পেলিং। আপার পেলিং, আমরা আপার পেলিং এ আছি। আরে বাপরে, এখানে ভিউ তো সাংঘাতিক, মানে এটা একটা ঝুলন্ত পেট্রোল পাম্প। আস্তে আস্তেই ঢেকে গেল, দেখো। এই জায়গাটা বেশি দেখা যাচ্ছে। কারণ আমরা বোধহয় উঠতে দেরি করেছি, ভোরে বোধহয় দেখা গেছে। না গো, না গো, এই সময় ওয়েদার খারাপ বলছিল না আমাদের। হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন। এইখানটাও দেখা যাচ্ছে দুটো, যে না সরি, এটাই দেখা যাচ্ছে। এখন আবার পরিষ্কার হবে।
এনিওয়েজ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেরকমটা প্রত্যেকবার আপনাদের বলি, প্লিজ আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করলে তো খুবই ভালো হয়। আর সেই সঙ্গে আমাদের এই অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততদিনের জন্য টাটা।